इले अमीन से पूछो सीधे रास्ते भी आगे कौन गया। जिब्रील अमीन से पूछो क्या है तो कीरे शागे उमम, क्या है तो कीरे शागे उमम। इंसान ऐसी होता है नरदम, क्या अर्श ज़मी क्या अर्श ज़मी सब है आका के ज़ेर कदम। सुल्तान मदीना सुल्तान मदीना कातबा जिब्रील अमीन से पूछो सीधे रास्ते भी आगे कौन गया। जिब्रील अमीन से पूछो। जिब्रील से रब ने फरमाया, जिब्रील से रब ने फरमाया जन्नत के सवारी लेकर जा। महबूब से जाकर कहते आँखों आके करीबों ज़ेर करा। फिर कैसे खोई जिब्रील अमीन से पूछो सीधे रास्ते भी आगे कौन गया। जिब्रील अमीन से पूछो। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। কোরআন, কিন্তু কোরআনুল কারীম শুধু ধর্মগ্রন্থ নামীয় একটা কিতাব না। কোরআন হলো মানব জীবনের মানুষের জীবনের বিশ্ব ব্যবস্থার একটা রীতিমালার নাম হলো কোরআন। কোরআন এমন একটা কিতাব, আল্লাহ বলেছেন ওয়া আনজালনা আলাইকাল কিতাব তিবিয়ানাল লিকুল্লি শাই। আমি যেই কিতাবটা তোমাদের কাছে নাজিল করেছি এর মধ্যে আসমান এবং জমিন, এর মধ্যখানে যা কিছু আছে সব কিছুর ব্যাখ্যা স্বরূপ আমি কোরআনের মধ্যে দিয়ে দিয়েছি। এখন মাইনাস পয়েন্ট আমাদের জন্য কি, আমরা কোরআন পড়তে জানি না, কোরআন বুঝিও না। বুঝবো কেমনে, পড়া শিখবো কিভাবে? আমরা চায়ের দোকানে যাওয়ারই তো সময় ঠিক মতো পাই না। বিকেল হলে মোড়ের মাথা আর চায়ের দোকান, সকাল হলে চাষবাস ব্যবসা বাণিজ্যের কাজে যাই, বিকালে একটু ছুটি পাই, ছুটি পেলে চায়ের দোকান মোড়ের মাথা। এই জন্য আজ আপনি পৃথিবীর যেদিকেই তাকাবেন, মুসলিম যেখানে নির্যাতন সেখানে, মুসলিম কমিউনিটি যেখানে নির্যাতিত সেখানে, মুসলিম কমিউনিটি যেখানে এক্সট্রিমার রুল চলছে সেখানে, মুসলিম কমিউনিটি যেখানে নির্যাতনের রোলার চলছে সেখানে। আপনি গোটা পৃথিবীর দিকে তাকায় দেখেন, মুসলমান নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, মুসলমান অত্যাচারের মধ্যে সীমাবদ্ধ। কিন্তু কেন? আল্লাহ তো কোরআনে বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। ও মানুষ, তোমরা হলে জাতি সমূহের শ্রেষ্ঠ। ও মুসলিম কমিউনিটি, তোমরা হলে জাতি, তোমরা হলে খায়রে উমাম, তোমরা জাতি সমূহের শ্রেষ্ঠ। তো আল্লাহ জাতি সমূহের শ্রেষ্ঠ যেই মুসলিম কমিউনিটিদের বললেন, ওই মুসলিম কমিউনিটির কপালে আজ দুর্ভোগ কেন? কোনোদিন ভেবে দেখছেন? হয়তো আপনারা এই ভোজপাড়ায় আছেন, আপনাদের সমস্যা নাই, এখানে মুসলিম কমিউনিটি বেশি। আপনি অন্য দেশের দিকে তাকায় দেখেন, মুসলমান মার খাচ্ছে। আমার ভারতবর্ষের উত্তরপ্রদেশের দিকে তাকায় দেখেন, ওই আসামে যান, আমি তো আসামে প্রচুর থাকি, অনেক মাহফিল করি, ওখানেও মুসলিম নির্যাতিত, অর্থনৈতিকভাবে, শারীরিকভাবে এবং রাজনৈতিকভাবে প্রত্যেক দিক থেকে মুসলমান দুর্বল।
কিন্তু কেন? তার পিছনে যত কারণ আছে তার মধ্যে সবথেকে বড় কারণ হলো ধর্মীয় শিক্ষার অভাব। 100%। আমি হাত তুলতে বলছি না, যদি বলি এখানে কোরআন পড়তে পারেন বা কোরআন বোঝেন কেডা কেডা একটু হাত তোলেন, হাত মনে হয় বেশি উঠবে না? নিশ্চিত নয়। সূরা ফাতিহা নামাজ পড়তে লাগে, কিন্তু সূরা ফাতিহার অর্থটাও জানি না এমন মুসল্লিও এখানে বসে আছে। ঠিক তো চাচি? এমন মুসল্লিও বসে আছে যারা সূরা ফাতিহার অর্থটাও বোঝে না। আমরা মুসলিম, নামাজ পড়তে হয় তাই পড়ি, সেজদা দিতে হয় তাই দিই, কিন্তু চেষ্টা করি না সুবহানা রব্বিয়াল আলার অর্থটা কি জানা, চেষ্টা করি না সুবহানা রব্বিয়াল আযীমের অর্থটা কি জানা। সূরা ফাতিহা দিয়ে সারা জীবন নামাজ পড়লাম, কিন্তু আজও জানলাম না সূরা ফাতিহার অর্থটা কি। আজ আপনি সমাজের যেদিকেই তাকাবেন, সমাজের যেদিকেই আপনি তাকাবেন, মুসলমান ঘরের যেই ছেলেটা ডাকাত, যেই ছেলেটা মদখোর, যেই ছেলেটা ছিনতাইকারী, যেই ছেলেটা সমাজের মধ্যে সন্ত্রাস সৃষ্টি করে, ওই ছেলেটার কাছে খোঁজ নিয়ে দেখেন ইসলাম সম্পর্কে তার 1%ও ধারণা নাই। ঠিক বলছি না ভুল বলছি? যেই ছেলেটা মুসলমান নাম করে কিন্তু তার কাছে 1%ও ইসলাম সম্পর্কে তার ধারণা নাই, এই জন্য সে সমাজের মোস্তান, এই জন্য সমাজের দস্যু, এই জন্য সে সমাজের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টিকারী একজন ব্যক্তি। কেন? কারণ তার মধ্যে ইসলামের কোনো জ্ঞান নেই। ইসলামের জ্ঞান, ধর্মীয় জ্ঞান যদি তার মধ্যে থাকতো, সে কখনো মানুষকে কষ্ট দিতে পারতো না, সে কখনো ডাকাত, মোস্তান, রাহাজানি, ছিনতাইকারী হতে পারতো না। যদি বলেন বাকি বিল্লাহ এটা কি করে সম্ভব? এটা ওইভাবে সম্ভব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বর্বর যুগে এসেছিলেন, যেই যুগে ছিল মারামারি, যেই যুগে ছিল কাটাকাটি, যেই যুগে ছিল রাহাজানি, যেই যুগে ছিল মোস্তানি, যেই যুগে নারীর কোনো সম্মান ইজ্জত ছিল না, যেই যুগে মানুষ জাহেলের মধ্যে, আধারের মধ্যে নিপতিত ছিল, ওই যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে পূর্ণিমার প্রদীপ জ্বালালেন, ইসলাম নামীয় বাতিটা প্রজ্বলিত করলেন। নবী করেছেন তরবারির জোরে নয়, নবী ক্ষমতার জোরে নয়, নবী তার উদারতা, তার ভালোবাসা, তার উত্তম চরিত্র দিয়ে মানুষকে ইসলামের সুশীতল ছায়াতলে নবী নিয়ে আসছেন। এটাই সত্য। জিহাদ প্রশ্ন আসতে পারে, হুজুর তাহলে নবী জিহাদ কেন করলেন? আপনি যখন আমাকে বারবার আঘাত করবেন, আমি আপনাকে মাফ করব। একবার আঘাত করলেন, মাফ করে দিলাম। 2 বার আঘাত করলেন, মাফ করে দিলাম। 3 বার আঘাত করলেন, আমি কি আর মাফ করব? আমি আপনাকে বললাম আপনারটা ভুল, আমারটাই সঠিক। তখন আপনি আমাকে বললেন যদি আমারটা ভুল হয় আর তোমারটা ঠিক হয়, তাহলে এসো, ক্ষমতার জোরে, তরবারির জোরে সেটা প্রমাণিত হবে। এখন বলেন তরবারি ধরা লাগবে না লাগবে না? আপনি চাইছেন যে তরবারির আঘাতে, তরবারির জোরে সত্যতা প্রমাণিত করবেন, এই জন্য ইসলামে তরবারি ধরতে হয়েছে। কোরআনের মধ্যে অনেক আয়াত এসছে রসুলের ব্যাপারে। নবীজিকে আল্লাহ তাআলা বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে রহমত করে জগতের জন্য পাঠিয়েছি। এখন যেই ব্যক্তি রহমত, ওই ব্যক্তি কি কখনো গজব হতে পারে? কথা বলেন। 2 নাম্বার, ফাবিমা রহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, ও নবী তোমার রবের দয়া এটাই তোমার প্রতি, আমি তোমার হৃদয়টাকে শক্ত করি নাই, নরম বানিয়েছি। যেই নবীর হৃদয় নরম আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন, সেই নবী তরবারি ধরেন কেমনে? এটা আমি বোঝানোর জন্য বলছি। তাহলে এটা থেকে বোঝা যায় যে আপনার ছেলেটা যদি ইসলাম সম্পর্কে জানতো, কোরআন জানতো, কোরআন পড়তো, আপনার ছেলেটা মোস্তান হতে পারতো না, আপনার ছেলেটা ডাকাত হতে পারতো না, আপনার ছেলেটা জিনাকারী হতে পারতো না, ধর্ষণকারী হতে পারতো নিশ্চিত না। কেন হয়? কারণ তার মধ্যে ইসলামের 1% জ্ঞান নাই। আজ মুসলিম যে মার খায়, মার কেন খায়? মার খায় ওমা আসাবাকুম
মিম মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, যত বিপদ আমাদের কাছে আসে সমস্ত বিপদ আমাদের দুই হাতের কামাই। আমরা যা কামাই করেছি ওই কামাইগুলা আমাদের কাছে ফিরে আসে। এই জন্য দোষ আল্লাহকে দেন না, দোষ আমাদের নিজেদের। আমরা যে কামাইগুলা করেছি ওই কামাইয়ের কারণে আজ আমরা মুসলিমরা মার খাচ্ছি। আমরা চরিত্র হারিয়ে ফেলেছি, আমাদের চরিত্র নষ্ট করেছি, আমরা চরিত্রের উপরে আজ প্রতিষ্ঠিত নয়। তার মধ্যে একটাই কারণ, সেটা হলো ধর্মীয় শিক্ষার অভাব। আপনি মুসলিম, আচ্ছা বৃষ্টি জোরে আসলে কি সমস্যা আছে একটু? হ্যাঁ, যদি ভিজে যান আপনারা সমস্যা আছে? ধরেন আমার এখানেও তেরপল দেওয়া নাই, ভিজলে আমিও ভিজবো। এখন কোরআনের কথা যেহেতু শোনার সুযোগ হয়েছে, আমাকে কাল আর পাবেন না। আজ আমার শিডিউল ছিল আপনাদের এখানে, ফাঁকা ছিল, আমি দাওয়াত নিয়েছি, আজ আসতে সক্ষম হয়েছে, আল্লাহ নিয়ে এসেছেন। তবে কাল আর পাবেন না। এই যেই কথাগুলা বলছি এই কথাগুলা কাল আর শুনতে পাবেন না। এই জন্য একটু কষ্ট হলেও কথাগুলা শোনেন। তো আপনি মুসলিম, আপনার জন্য কোরআনুল কারীম শিক্ষা করতে হবে, এটাই হলো বাধ্যতামূলক। কোরআন শিখতে হবে, এর বিকল্প কোনো রাস্তা নেই। কোরআন পড়তেই হবে, কোরআন শিখতেই হবে। কোরআন কেন শিখবো আমরা, কেন পড়বো? এবার আমি হাদিসগুলো একটু বলি। এখানে আরও কথা ছিল, আমি যতটা শর্ট করতে পারি চেষ্টা করছি। কোরআন আমরা কেন পড়বো, আমরা কেন শিখবো, এই ব্যাপারে কিছু হাদিস, কিছু তথ্য আমি আপনাদের দেই। মন দিয়ে আমার হাদিসগুলা একটু শোনেন, খুব মনোযোগ দিয়ে শোনেন। নাম্বার 1, আপনারা যদি কোরআনুল কারীম পড়েন, আল্লাহ তাআলা আপনাদের প্রতি প্রতিনিয়ত রহমত, দয়া, করুণা আল্লাহ নাজিল করে দেবেন যদি কোরআন তেলাওয়াত করা হয়। দলিল নাম্বার 1, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور ليوفيهم أجورهم ويزيدهم من فضله। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম আমি তোমার আল্লাহ, আমি তোমার রব। আমার যেই ইমানদার, যেই মুসলমান, যেই মুত্তাকি, আমার বান্দা নিয়মিত কোরআন তেলাওয়াত করলো এবং নামাজ আদায় করলো, আমি আল্লাহ তাকে যে অর্থ দান করলাম, ওই অর্থ প্রকাশ্যে গোপনে আমি আল্লাহ রাস্তায় ব্যয় করলো। আল্লাহ পাক বলেন, তারা এমন একটা ব্যবসার আশা করলো যেই ব্যবসায় কখনো লস হয় না, লাভ আর লাভ। আমরা জানি দুনিয়ায় ব্যবসা মানে ব্যবসা করতে গেলে লাভও আছে, লসও আছে। কিন্তু আল্লাহ বলেন, যারা কোরআন পড়লো, যারা নামাজ আদায় করলো এবং আমি আল্লাহর রাস্তায় গোপনে প্রকাশ্যে যারা দান করলো, ওরা এমন একটা ব্যবসার আশা করলো যেই ব্যবসায় কখনো লস হয় না, লাভ আর লাভ। আল্লাহ বলেন, সেটা কেমন ব্যবসা? লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি। আল্লাহ বলেন, কোরআন পড়ার কারণে, নামাজ পড়ার কারণে, গোপনে প্রকাশ্যে আমি আল্লাহর রাস্তায় দান করার কারণে আমি আল্লাহ প্রতিনিয়ত তাদের প্রতি রহমত, করুণা, দয়া নাজিল করে দেই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যেই মানুষটা
দুনিয়ায় আল্লাহর দয়া পেল, ওর থেকে সাকসেস ব্যবসায়ী আর কেউ হতে পারে না। যেই মানুষটা দুনিয়ায় আল্লাহ পাকের রহমত পেল, ওই মানুষটার মতো সাকসেস ব্যবসায়ী আর কেউ হতে পারে না। যেই মানুষটা দুনিয়াতেই আল্লাহর করুণা পেল, ওই মানুষটার মতো সাকসেস ব্যবসায়ী আর কেউ হতে পারে না। এই জন্য কোরআন তেলাওয়াত করবেন, আল্লাহ তাআলা আপনার প্রতি দয়া করবেন, আপনার প্রতি রহম করবেন, আপনার প্রতি আল্লাহ করুণা করবেন। আর কোরআন যদি তেলাওয়াত না করেন, এই তিনটা জিনিস থেকে আপনি মাহরুম হয়ে গেলেন। এই জন্য কোরআন শিক্ষা করা জরুরি। হাদিস নাম্বার 2, যদি আপনি কোরআন শেখেন আপনার লাভ কি? আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা। আল্লাহর নবী বলেন ইকরা আল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। আল্লাহর নবী বলেন, আমার উম্মত তোমরা কোরআন পড়ো, বেশি বেশি করে তোমরা কোরআন পড়ো। আল্লাহর নবী বলেন, কেননা এই কোরআন কিয়ামতের দিন মানুষের জন্য আল্লাহর কাছে সুপারিশের কাণ্ডার হয়ে দাঁড়িয়ে যাবে। এরপরে আল্লাহর নবী বলেন, ও আমার উম্মত ইকরাউ যাহরাইন, তোমরা কোরআনের 2টা উজ্জ্বলতম সূরা বেশি বেশি করে তোমরা পড়বা। কোরআনের 2টা উজ্জ্বলতম সূরা। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন 2টা সূরার কথা আপনি বললেন? আল্লাহর নবী বলেন, 1 নাম্বার সূরাতুল বাকারা ওয়া সূরাতুল আলে ইমরান। আল্লাহর নবী বলেন, 1 নাম্বার সূরা বাকারা, 2 নাম্বার সূরা আলে ইমরান। নবী বলেন, এই 2টা সূরা তোমরা বেশি বেশি করে তেলাওয়াত করবা। নবীজি বলেন, কেন পড়বা জানো? ফাইন্নাহুমা ইয়াতিয়ানি ইয়াউমাল কিয়ামাহ কান্নাহুমা গমামাতান। আল্লাহর নবী বলেন, আমার উম্মত এই 2টা সূরা কিয়ামতের দিন, এই 2টা সূরা পাঠকারী এবং কারিনীর কাছে আল্লাহর সামনে 2টা খণ্ড মেঘ অথবা 2টা ছায়া হয়ে আল্লাহর পাশে দাঁড়াবে। নবীজি বলেন, শুধু তাই নয়, আও ফিরকানিম মিয়াতাইরিন সাফা। আল্লাহর নবী বলেন, আমার উম্মত এই 2টা সূরা উঠতে থাকা 2টা পাখির ঝাঁক হয়ে ওই বান্দার পাশে হাসরের ময়দানে দাঁড়াবে। আল্লাহর নবী বলেন, আল্লাহর কাছে এই বান্দার জন্য তর্ক করা শুরু করবেন, আল্লাহ আপনি এই বান্দাকে মাফ করে দেন। নবীজি বলেন, তর্ক করতে করতে এই 2টা সূরা ওই বান্দাটাকে এক পর্যায়ে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। এই জন্য বেশি বেশি করে 2টা সূরা পড়বেন। আর এই 2টা সূরা যদি পড়তে চান তাহলে কিন্তু কোরআন শিক্ষা করতে হবে, কোরআন শিখতে হবে। আল্লাহ কথাগুলো আমাদের বোঝার তৌফিক দেন, বলেন আমিন। হাদিস নাম্বার 3, কোরআন শেখার ফজিলাত। হাদিস নাম্বার 3, আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা। আল্লাহ নবী বলেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। আল্লাহর নবী বলেন, আমার উম্মত মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে
যারা আল্লাহর পরিবার, আল্লাহর পরিবার, আল্লাহর পরিবার। সাহাবারা জিজ্ঞাসা করলেন, মান হুম ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আল্লাহর পরিবার কারা, আল্লাহর আস্থাভাজন কারা, আপনি আমাদেরকে একটু বলেন। আল্লাহর নবী জবাব দিলেন, আহলুল কোরআন হুম আহলুল্লাহ ওয়া খাসাতুহু, আল্লাহর পরিবার হলো তারা দুনিয়ায় কোরআন তেলাওয়াত করে যারা। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ায় যারা কোরআন পড়ে তারা কার পরিবার? একটু জোরে বলেন। আল্লাহর পরিবার। আচ্ছা, আমাদের বর্তমান পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি, তার একজন ভাইপো আছে, ওনার নাম হলো অভিষেক ব্যানার্জি। এখন যুক্তির খাতিরে ধরে নেন অভিষেক আপনাদের গ্রামে একটু বেড়াতে আসছে, একটু ঘোরার জন্য, কোনো দোস্ত ফস্ত তারা আছে, ঘুরতে আসছে। আপনারা তারা নিশ্চিত দেখতে যাবেন যে অভিষেক ব্যানার্জি আসছে, তারা একটু দেখি। শুধু দেখতে যাবেন তাই না, তার সঙ্গে প্রশাসনও থাকবে। প্রশাসন মাঝে মধ্যে স্যালুটও দেবে। ঠিক তো ভাইয়া? কেন দেয় বলেন দিন? উনি মুখ্যমন্ত্রীর আস্থা ভাজন, তাই মুখ্যমন্ত্রীর পরিবারের লোক, এই জন্য তারে স্যালুট জানায়। এখন আপনি চিন্তা করেন, দুনিয়ার সাধারণ একজন মুখ্যমন্ত্রীর পরিবারের লোক হওয়ার কারণে দুনিয়ার প্রশাসন তারে স্যালুট দিল। আর নবীজি হাদিসে বলেছেন, তুমি যদি আল্লাহর পরিবারের সদস্য হতে চাও, তুমি কোরআন তেলাওয়াত করো, আল্লাহর পরিবারের সদস্য হয়ে যাবা। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনটা শিখতে হবে। হাদিস নাম্বার 4। হাদিসটা খুব মজার হাদিস, একটু মন দিয়ে শোনেন, খুব মজা। আমরা যেভাবে বসে আছি ওইভাবে সাহাবাই কেরাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা। এই স্টেজ টেস্টেজ ছিল না আর কি, এটা আমি এক্সাম্পল বলছি। এইভাবে সাহাবারা সামনে বসা, সাইডে বসা, নবীও বসা। ঠিক এমতো অবস্থায় একজন মহিলা সামনে থেকে নবীজির কাছে আসলেন। আসার পরে বলেন, আহবাবতু লাকা নাফসি ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আমি নিজেকে আপনার কাছে হিবা করে দিতে চাই, মানে আমি আপনারে বিয়ে করতে চাই। এখন সাহাবাই কেরামও বসা, নবীকে বিয়ের প্রস্তাব দেয়, নবীর লজ্জা লাগবে না? এখন আপনার যদি এসে কেউ দেয়, কিরম লাগবে? লজ্জা লাগবে, কারণ এতটা মানুষ আছে, মানুষের সামনে বিয়ের প্রস্তাব দিলে তো লজ্জা লাগাই স্বাভাবিক। তো হাদিসে আসছে, যখন মেয়েটা বললেন, আহবাবতু লাকা নাফসি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আপনারে বিয়ে করতে চাই, তো নবীজি লজ্জায় মাথাটা নিচু করে নিয়েছেন। ওই মাহফিলের মধ্যে সাহাবাদের মধ্যে একজন গরিব সাহাবা, হাদিসে আসছে, ইল্লাম ইয়াকুন ফি হাদা, একজন গরিব সাহাবা দাঁড়ালেন। উনি চিন্তা করলেন, নবী মাথা নিচু করছে মানে নবী বিয়ে করবে না, সুযোগ একটা পাইছি, আমি তো গরিব হওয়ার কারণে বিয়ে হয় না, এর সুযোগ আর হাতছাড়া করা যাবে না। ওই সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আপনি যদি নারীটাকে বিয়ে না করেন, জাউবিজিনিহা, নারীটা আপনি আমার সঙ্গে বিয়ে দিয়ে দেন। আল্লাহর নবী বলেন, বিয়ে তো দেব, তোমার কাছে কি মোহরানা আছে? ওই সাহাবা জবাব দিলেন, ওয়াল্লাহি লা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, মোহরানা দেওয়ার মতো টাকা আমার কাছে নাই, আল্লাহর কসম। আল্লাহর নবী বলেন, তাহলে বিয়ে কেমন করে হবে? মোহরানা দেওয়ার টাকা তো তোমার কাছে নাই, আর মোহরানা দেওয়া তো ফরজ। আল্লাহর নবী বলেন, বিয়ে হবে না। সাহাবার মনটা খারাপ, নবী বুঝতে পারলেন। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবা, ইযহাব ইলা আহলিকা, তুমি তোমার বাড়িতে চলে যাও। ফানজুর হাল তাজিদু ইনদিকা মিন শাই, বাড়িতে গিয়ে দেখবা কোনো জিনিস যদি তুমি পাও, ওই জিনিসটা তুমি আমার কাছে নিয়ে আসবা। ওই জিনিসটার বিনিময় আমি নবী নারীটার সঙ্গে তোমাকে বিয়ের ব্যবস্থা করে দিব। হাদিসের মধ্যে আসছে, নবীজি শুধু তাই বলেন নাই, আল্লাহর নবী বলেন, ওয়ালাউ খাতিমান বিল হাদিদ, তুমি যদি বাড়িতে একটা লোহার আংটিও পাও, ওই আংটিটা তুমি আমার কাছে নিয়ে আসবা। ওই আংটির বিনিময় হলেও আমি নবীজি নারীটার সঙ্গে তোমাকে বিয়ের ব্যবস্থা করে দিব। সাহাবাটা চিন্তা করলেন, এই সুযোগ তো হাতছাড়া করা ঠিক না। দৌড়ে বাড়ি গেছে, বাড়ি গিয়ে খোঁজ করলেন, কিছু পেলেন না।
আল্লাহর নবীর কাছে ফিরে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আমার বাড়িতে কিছুই পাই নাই, আমার গায়ে যেই জামাটা আপনি দেখছেন এই জামাটা ছাড়া আমার কাছে জাগতিক সম্পদ বলতে আর কিছু নাই। আল্লাহর নবী বলেন, সাহাবা, তাহলে বিয়ে কেমনে হবে? জামাটা যদি দিয়ে দাও, তুমি তো নিজের শরীরকে আবৃত্তি করতে পারলা না, সুতরাং মোহরানা দেওয়ার জিনিস তোমার কাছে নাই, তুমি চলে যাও। সাহাবার মনটা খারাপ, সাহাবা চলে যান। কিছু দূর যাওয়ার পর আল্লাহর নবী ডাকলেন, সাহাবা এদিকে আসো। সাহাবাটা আসলেন, আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবা, তোমার কাছে কোরআনের কোন সূরা কি মুখস্থ তুমি পারো? কোরআনের কোন আয়াত কি তোমার মুখস্থ রয়েছে? ওই সাহাবা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, সূরাতুন মাই সূরাতুন কাযা ওয়া কাযা, আমার কোরআনের ওই সূরাগুলো আমার মুখস্থ হুজুর, ওই সূরাগুলো আমি পারি। আল্লাহর নবী বলেন, টেনশন করো না, এই সূরাগুলা মোহরানা ধার্য করে দিয়া নারীটার সঙ্গে তোমাকে বিয়ের ব্যবস্থা করে দিলাম। এইগুলা তোমার বিবিকে মুখস্থ করিয়ে দিবা, এটাই তোমার জন্য মোহরানা। চিন্তা করেন ভাই, কিচ্ছু নাই, আছে শুধু নিজের কোরআনের কয়টা সূরা মুখস্থ, ওটার বিনিময় মোহরানা আদায় হয়ে গেছে। নবী বললেন, যাও এই সূরাগুলো তোমার বিবিকে মুখস্থ করিয়ে দিবা, এটাই তোমার জন্য মোহরানা। সুবহানাল্লাহ। তবে ভাই এ কথা বলে রাখা ভালো, আপনারা যেন আমার বলেন না, হুজুর হাদিসের এবারাত সহ দলিল দিয়ে বলছে যে সূরা মোহরানা ধার্য করব, আগামীকাল বিয়ে করার সময় বলবো, বউ দেখো তোমার সঙ্গে আমার চুক্তি, আমার ইন্না তাইনার কুলুস সূরা মুখস্থ, এই দুইটা সূরা দিয়া মোহরানা ধার্য করলাম, বাসর রাত্রে মুখস্থ করিয়ে দিব, যাও। হাদিসে আছে বলেই যে আমল করতে হবে এমন কোনো বিষয় না। অনেক হাদিস উম্মতের জন্য এমন আছে, অনেক হাদিস এমন আছে যেটা উম্মতের জন্য আমল করা বৈধ না। হুজুর কি বলছেন এটা? হ্যাঁ, এটা ঠিক। তাহলে হুজুর যারা আহালুল হাদিস ভাই, তাদের উপায় কি হবে? তাদের উপায় কি হবে আমি জানি না, তাদের ব্যাপারেও আমি কোনো কমেন্টও করতে চাই না। তবে আমি যেটা বলছি এটা সঠিক, সত্য। অনেক হাদিস এমন আছে যেই হাদিসগুলা আমল করা উম্মতদের জন্য বৈধ না। একটা দুটো এক্সাম্পল দেই, নাহলে আবার সকালবেলা কাফের টাফের বলে দেবেন হয়তো। হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ পড়তেন। এইটা ভালো করে শোনেন, আল্লাহর হাবিব তাহাজ্জুদের নামাজ পড়তেন। নামাজ পড়ে কখনো কখনো কাইলুলা করতেন, ঘুম এবং তন্দ্রা এর মাঝখানে একটু বিশ্রাম নিতেন। ঘুম আসে ভাব। আবার মাঝে মাঝে নবী ওই অবস্থায় ঘুমিয়ে যেতেন। ঘুম থেকে বেলালের আজানের কণ্ঠের আওয়াজ যখন নবীর কানে আসতো, আর ওমর রাদিয়াল্লাহু আনহু নবীকে আবার মাঝে মাঝে ডাকতেও যাইতেন, হাদিসে আসছে। তো যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেতেন যে বেলাল আজান দিচ্ছে, নবীজি ঘুম থেকে উঠতেন, উজু করতেন না, এইভাবে মসজিদের নাবাবিতে গিয়ে ইমামের জায়গায় দাঁড়ায়া নামাজ আদায় করতেন। সাহাবারা চিন্তা করলো, দাঁড়া, নবীর আজকে ধরবো। আল্লাহর হাবিব আমাদের বলেছেন তোমরা ঘুম থেকে উঠে উজু না করে নামাজ পড়বা না, কারণ তোমরা ঘুমালে উজু কেটে যায়, উজু নষ্ট হয়ে যায়। আর নবীকে দেখলাম নবী উজু না করে নামাজে দাঁড়াইছেন, ব্যাপারটা কি? সহিহ হাদিস বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলে নবীজি তার জবাবে বললেন, সাহাবারা শোনো, আমি নবীজি যখন ঘুমাই, আমার চক্ষু ঘুমায়, আমার জেসেম ঘুমায়, আমি নবী আমার অন্তর, জোরে বলেন, ঘুমায় না। আর তোমরা যখন ঘুমাও, তোমরা তোমাদের চোখ ঘুমায়, তোমাদের অন্তর ঘুমায়, তোমাদের জেসেম ও শরীরও ঘুমায়। ও সাহাবারা, আমি নবী আমার অন্তর ঘুমাই না, সেহেতু আমি রসুল, আমার অন্তর ঘুমায় না, আমার উজু নষ্ট হলে আমি বুঝতে পারি। আর তোমাদের অন্তরও ঘুমাই, শরীরও ঘুমাই, এই জন্য তোমাদের উজু নষ্ট হলে তোমরা বুঝতে পারো না। এটা সহিহ হাদিস। আপনি যদি বলেন হুজুর হাদিসে আছে আমল করবই, তাহলে এই হাদিসটা আমল করেন। হিসাব তো তাই বলে না ভাইয়া। নবীজি সূর্য গ্রহণের নামাজ পড়তেছেন। সূর্য গ্রহণের নামাজ নবী পড়ছেন। কি চা? এতটা মানুষ বসে আছে, আমার চা দিতেছেন? সবার দেওয়াই গেছে?
ও আপনাদের খাওয়া হয়ে গেছে আগে? ওইটা উচিত না, না রেখে খাওয়া আপনাদের। বৃষ্টি পড়ছে তাই? আচ্ছা, একবার একটুখানি দরুদ শরীফ পড়েন, না তো অমনোযোগী হলে আমার কথা বুঝতে সমস্যা হবে। একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা চাজি আপনার একটা চা টন করুন। অল্প একটু পড়ছিল, সমস্যা হতো না। না আমি বলো এনাদের দিদি বলি না, এনারা কিন্তু ইচ্ছা করে দিচ্ছে। পরে যে হুজুর আপনি যে একটু আগে বলছিলেন আমিও ভেজবো আপনারাও ভেজেন, আমার দোষ না ভালো। না আমার গায়ে পড়ছে, সব ভিজে যাচ্ছে, অসুবিধা নেই। তো যে কথা বলছিলাম, আল্লাহর হাবিব, অ্যাটেনশন প্লিজ, আমার দিকে মনোযোগ দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্য গ্রহণের নামাজ পড়ছেন। নবীজি নামাজ পড়া অবস্থায় আমার হাতের দিকে তাকান। নবীজি হাতটা নিয়ে নামাজের মধ্যে কি যেন ধরতে গেলেন, আবার পিছিয়ে আসলেন, আবার ধরতে গেলেন, আবার পিছিয়ে আসলেন, 3 বার এমন করেছেন। সাহাবাই কেরাম বলে, দাঁড়া, আজ নবীরে ধরবো। নবী নামাজের মধ্যে কি যেন ধরতে গেলেন, কেন এটা করলেন? নামাজ শেষ হবার পরে রসুলকে জিজ্ঞাসা করছেন, হুজুর আপনি এমনটা কেন করলেন? নবীজি জবাব দিলেন, সাহাবারা শোনো, আমি যখন নামাজের মধ্যে দাঁড়ানো, আল্লাহ আমার সামনে জান্নাতকে হাজির করেছিলেন। সুবহানাল্লাহ। আমি নবী দেখি ওই জান্নাতের মধ্যে মিশক আম্বরের ওই জান্নাতের মধ্যে আমি নবী দেখি জান্নাতের মধ্যে আঙ্গুরের থলি ঝুলতেছে। আমি চিন্তা করলাম যে আঙ্গুরের থলিটা একটা দুনিয়ায় নিয়ে আসি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবারা আমি চিন্তা করলাম জান্নাতের জিনিস আমি আবার দুনিয়ায় নিয়ে আসব, এই মনে করে আমি আনলাম না। তবে সাহাবারা শোনো, ওই জিনিস যদি আমি ওই আঙ্গুরের থলিটা দুনিয়ায় আনতে পারতাম, কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা ওই আঙ্গুর খেয়ে শেষ করতে পারতো না। এখন প্রশ্ন হলো, এটাও সহিহ হাদিস, বুখারীতে আছে হাদিসটা। হুজুর এটা হাদিসে আছে, আমি আমল করবো। যদি আমল করতে হয় তাহলে নামাজের মধ্যে কি যেন ধরতে যেতে হবে, আর ধরতে গেলে শর্ত হলো সামনে জান্নাত থাকতে হবে। এখন আমরা যে ক্যাটাগরির হুজুর, আমাদের সামনে জান্নাত আসা তো দূরে গেল, জাহান্নামও আসবে না। তাহলে এই হাদিসটা উম্মতের জন্য আমল করা বৈধ নয়, এটা নবীর জন্য খাস ছিল। এই জন্য এমন হাদিস দুনিয়ায় এমন আছে, যে হাদিসটা এমন আছে যেটা উম্মতের জন্য বৈধ না, নবীর জন্য ওটা খাস ছিল। কথা বোঝাইতে পারছি? এই হাদিসের মধ্যে সাহাবার জন্য নবী সূরাকে মোহরানা ধার্য করলেন। এই সাহাবার জন্য কেন করলেন? নবীর ওই সাহাবার বাড়িতে একটা লোহার আংটির পরিমাণ সম্পদ ছিল না। এখন আপনি বলেন, একটা লোহার আংটির দাম কত? 10 টাকা, মিনিমাম 10 টাকা হোক। এখন গোটা পৃথিবীতে একটা মানুষ খুঁজে দেখান তো যার বাড়িতে 10 টাকার মতো সম্পদ নাই। নাই তো, একটা মানুষও নয়। তাহলে এই হাদিস আপনি বর্তমান আমল করবেন কি করে? কোন যুক্তিতে আমল করবেন? এই জন্য পাগলামি করার সুযোগ নেই, পাগলামি করার কোনো সুযোগ নেই। হাদিস দেখিয়ে মুসলিম কমিউনিটি, মুসলিম যুবকগুলোরে বলছে, আরে জানো এটা তো সহিহ হাদিস। ওর মাথায় দিয়েছে এক ঘোল পুরে। ও চিন্তা করলো, হাই হাই, কথা তো সত্য, হাদিস তো সহি, তাহলে আমার এটাই মানা লাগবে। কিন্তু এই হাদিসের মান কি? এই হাদিসটা হাসান পর্যায়ের হাদিস কিনা, এই হাদিসটা রহিত হয়ে গেছে কিনা, এই হাদিসের ব্যাখ্যা আর পড়ে না। হাদিসে আছে, আর আপনি সাধারণ মানুষ, জেনারেলে বিএ পাস করছেন, আপনার কাছে যখন মোবাইলের অ্যাপসের বুখারী শরীফ খুলে দেওয়া হয়, আপনি চিন্তা করেন, হাই হাই, কথা তো ঠিকই, আপনার ব্রেন ওয়াশ। এই জন্য হাদিস শাব্দিক ব্যাখ্যা পড়ে হাদিস বোঝা যায় না, শাব্দিক শব্দ অর্থ পড়ে হাদিস বোঝা যায় না। হাদিস বুঝতে গেলে হাদিসের ব্যাখ্যা পড়তে হয়। এত সহজে বাংলা বুখারী পড়ে যদি হাদিস বোঝা যাইতো, মাদ্রাসায় 14 বছর ডাল খাওয়া লাগতো না। ঠিক না ভাইয়া?
আল্লাহ কথাগুলো বোঝার তৌফিক দেন, বলেন আমিন। হাদিস কটা বলছি আমি? 4টে না 5টা। হাদিস নাম্বার 6। আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা, আল্লাহ নবী বলেন মাসালুল মুমিনিল্লাযী ইয়াকরাউল কুরআন। আল্লাহর নবী বলেন আমার উম্মাত দুনিয়ায় যেই ইমানদার, যেই মুসলমান, যেই মুত্তাকি নিয়মিত কোরআন তেলাওয়াত করলো, আল্লাহর নবী বলেন আমার উম্মাত তার দৃষ্টান্ত আল্লাহর কাছে কেমন তোমরা জানো? সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে তার দৃষ্টান্ত কেমন? নবীজি বলেন কামা সালিল উতুরুজ্জা, মিষ্টি কমলা লেবুর মতো তার দৃষ্টান্ত। নবী কমলা লেবুর কথা কেন বললেন? আল্লাহর নবী এই জন্য বললেন রিহুহা তাইয়্যিবুন ওয়া তা'মুহা তাইয়্যিবুন, কমলা লেবুর স্বাদ অনেক মিষ্টি, কমলা লেবুর সুঘ্রাণ অনেক সুন্দর। আল্লাহর নবী বলেন আমার উম্মতেরা শোনো, যেই ইমানদার, যেই মুসলমান নিয়মিত কোরআন তেলাওয়াত করলো, কোরআন পড়লো, আল্লাহর কাছে তার দৃষ্টান্ত হলো মিষ্টি কমলা লেবুর মতো। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহর নবী বলেন যেই ইমানদার, যেই মুসলমান, যেই মুত্তাকি কোরআন তেলাওয়াত করে না, ওয়া মাসালুল মুমিনিল্লাযী লা ইয়াকরাউল কুরআন, যেই ইমানদার, যেই মুসলমান নিয়মিত কোরআন পড়ে না, কোরআন শিখলো না, কোরআন তেলাওয়াত করলো না, আল্লাহর নবী বলেন আল্লাহর কাছে তার দৃষ্টান্ত হলো কামাসালিত তামরা, খেজুরের মতো। খেজুরের কোনো ঘেরান নেই কিন্তু স্বাদ আছে, খেতে স্বাদ আছে। আল্লাহর নবী খেজুরের কথা কেন বললেন? খেজুরের কোনো ঘ্রাণ নাই কিন্তু খেজুরের স্বাদ আছে। নবীজি বলেন কোরআন না পড়ার কারণে ওই ইমানদারের আল্লাহর কাছে কোনো ঘ্রাণ নাই, ইমান থাকার কারণে তার স্বাদ আছে, আর কোরআন না পড়ার কারণে আল্লাহর কাছে তার কোনো ঘ্রাণ নাই। হাদিস আমি কি বোঝাতে পারছি আপনাদের? জি, সবাই বুঝতেছেন তো না ইনশাল্লাহ? আপনারা এর আগে কোনোদিন আমার বক্তব্য শুনেছেন এরকম সরাসরি বসে কোনো জায়গায়? আজকের প্রথম। আল্লাহ যেন আমাদেরকে ওই মিষ্টি কমলা লেবুর মতো ইমানদার হবার তৌফিক দান করেন, বলেন আমিন। হাদিস নাম্বার 7। আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা, আল্লাহর নবী বলেন লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির। নবীজি বলেন আমার উম্মত তোমরা তোমাদের ঘরটাকে, তোমরা তোমাদের বাড়িটাকে কবর বানাবা না। কবর বানাবা না। নবী কেন এই কথা বললেন? আল্লাহর নবী বলেন ফাইন্নাশ শাইতানা ইয়াফিরু মিনাল বাইতিল্লাযী তাকরাউ ফীহি সূরাতুল বাকারা। আল্লাহর নবী বলেন যে ঘরের মধ্যে সূরা বাকারা তেলাওয়াত করা হয় ওই ঘর থেকে শয়তান চিরতরের জন্য পালিয়ে যায়। যাদের বাড়ি জেনের সমস্যা, মেয়ের জেনের সমস্যা, ছেলেটার জেনের সমস্যা, বাড়িতে দুষ্টু জিনেরা উৎপাত করে, ঝামেলা করে, ডিস্টার্ব করে, আল্লাহর নবী বলেন আমার উম্মত টেনশন করো না, সকাল সন্ধ্যা সূরা বাকারা তুমি বাড়িতে তেলাওয়াত করা শুরু করে দাও। আল্লাহর ইশারায় তোমার বাড়ি থেকে দুষ্টু জিন এবং শয়তানগুলা পালিয়ে যাবে। হুজুরকে 10,000 টাকা দিয়ে তাবিজ করার দরকার নাই। কথা বুঝতেছেন না? 5,000 টাকা হুজুরে দিলাম, হুজুর একটা জেনের সমস্যা একটা তাবিজ দেন, 5,000 লাগবে, যাবার দরকার নাই। নবীর কথা আমল, নবীর হাদিসটা আমল করেন, আপনার বাড়ির জিনের সমস্যা দূর হয়ে যাবে ইনশাল্লাহ। ইসলাম খুব সহজ, আর আমরা মোল্লারাই কঠিন বানাইছি ইসলামটারে। এই হাদিসটা আমল করেন। হাদিস নাম্বার 8, আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা। আল্লাহ নবী বলেন, ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, যেই সত্তার হাতে, যেই আল্লাহর হাতে আমি নবী মুহাম্মাদের জান, আমি নবী মুহাম্মাদের প্রাণ, ওই আল্লাহর নামের শপথ করে বলছি, কসম করে বলছি, কসম করে বলছি। নবী কসম করতেছেন। নবী বলেন, আমি কসম করে বলছি, মা মিন মুতাআল্লিমিন